বারাসাতে মরে যাওয়া লোকের চোখ চুরি। আমরা কয়েকদিন আগে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইলও চুরি করেন। আর গতকাল সুপ্রিম কোর্টে দেখলাম ইডি লয়ার বলছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ফাইল নয়, ইডির মোবাইল ফোনও চুরি করে নিয়ে চলে গেছে। তাই চারিদিকে আওয়াজ উঠেছে, জেনে গেছে জনতা, মোবাইল চোর, মোবাইল চোর, মোবাইল চোর, মোবাইল চোর। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, এই চোরেদেরকে হারাতে হবে। 20টা রাজ্যে বিজেপি সরকার আয়ুষ্মান ভারত চান তো বিজেপিকে আনুন। বর্ডার একদম কাঁটাতার দিয়ে সিল চান তো বিজেপিকে আনুন। রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে খেদাতে চান তো বিজেপিকে আনুন। প্রতি বছর এসএসসি পরীক্ষা চান তো বিজেপিকে আনুন। মেধা অনুযায়ী চাকরি চান তো বিজেপিকে আনুন। শিল্প চান, রতন টাটা গ্রুপ ফিরুক চান তো বিজেপিকে আনুন। পাশেই হরিণঘাটা নগর উখড়া গত বছর কি করেছিল? 25-এ সরস্বতী পূজা হবে না। কে বক্তা? হালিম মোল্লা, তাই তো না? হালিম মন্ডল, হালিম মন্ডল বুথ সভাপতি বলে আমাদের এলাকা। আমি বুকের উপর দাঁড়িয়ে সরস্বতী পুজো করে দিয়ে গেছি অসীম সরকারকে নিয়ে। এদেরকে তাড়ান বন্ধু। ওপারে মোল্লা ইউনুস দীপু চন্দ্র দাসকে জ্বালায়, আর এপারে খালা মমতার বাহিনী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কাটে। ওদের একজন ছোট মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছে যারা মুখ্যমন্ত্রীকে ফোন করবে না তাদের বাড়ি হবে না। আজ পর্যন্ত কি কি দিয়েছে জানেন আপনারা? 7 কোটি লোক মাসে 5 কেজি চাল গম পাচ্ছেন, ওরা গম দিচ্ছে না, পোকা গমের আটা দিচ্ছে। 7 কোটি লোককে নরেন্দ্র মোদীজির সরকার। আপনি জানেন 7 কোটি লোকের কাউকে আমরা বলেছি বিজেপি দেয় রেশন, মোদীজি দেয় রেশন, প্রধানমন্ত্রীকে ফোন না করলে দেব না? সাহস এদের! কি বলছে? ফোন না করলে বাড়ি দেব না। 30,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন এই বাংলাকে। প্রধানমন্ত্রী আবাসে 40 লক্ষ বাড়ি, কাউকে ফোন করতে হয়নি বন্ধু। 11 কোটি উজালার 1-2 গ্যাস, 400 টাকা কম পাওয়া যায় গ্যাস মা বোন দিদিদের। 1 কোটি 29 লক্ষ মহিলা পান এই রাজ্যে, ফোন করতে হয়েছে কাউকে? 72 লক্ষ শৌচালয়, ফোন করতে হয়েছে? 50 লক্ষ কৃষককে বছরে 6,000 দেন ভারত সরকার, কাউকে ফোন করতে হয়েছে? বিজেপিকে আনুন, ফোন করতে হবে না। হিন্দু হন আর মুসলমান হন, ভারতীয় হলেই বাড়ি পাবেন। মোদিজি দেবে 1,20,000, আগামী বিজেপির সরকার দেবে 1,80,000, 3 লাখের বাড়ি। সৌর আলো দেবে, অরুণোদয়, ইলেকট্রিক বিল দিতে হবে না। গোটা ভারতে নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে। বাড়ি প্রতি 80,000 টাকা দিয়েছে। সুশান্তরা করছে তাদের এলাকায়। এখানে অরুণোদয় নেই, প্রধানমন্ত্রী সূর্য ঘর নেই। 8,000 কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল। কোন গ্রামে নলে জল এসেছে? চাকদা আর্সেনিক প্রন এরিয়া, বলুন কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে? নল আছে? নল আছে? তাহলে নলে জল চান না? চান না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য?
চান না 19,000 স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী, সব প্রাইভেটে। আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর 6টা 6:30 কুয়াশার মধ্যে বাচ্চারা চাকদায় পড়তে আসছে। যার টাকা আছে করছে। আমার কৃষক শ্রমিক পরিযায়ী বন্ধু বেকার, তাকে স্কুলে পাঠাতে হচ্ছে, 1 টিচার 2 টিচার নো টিচার। শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার। শুধু টাটা নয়, 6,888 কারখানা বন্ধ করেছে। মা বোন দিদিরা, আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্মীর ভান্ডার। আরে বলুন আমরা আরো ভালো দেব। উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত 2,500 টাকা দেয় দিল্লিতে। 2,100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2,000 টাকা দেয় দেবেন্দ্র ফডনবিস। আজকে তো কামাল করে দিয়েছে মহারাষ্ট্রের সব বড় শহর, পুনে, নাগপুর, মুম্বাই, অমরাবতী, সব পদ্ম 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 পদ্ম, চারিদিকে জয় জয়কার। মারা সুরক্ষা চান না দিদি বোনেরা? হাঁসকালি এখান থেকে 30 কিলোমিটার দূরে ওই নবশূদ্র মেয়েটার কথা ভুলে গেলেন? ক্লাস 9-এর বাচ্চা মেয়েটা, তৃণমূলের উপপ্রধানের বেটা, তাকে ডেকে জন্মদিনে ধর্ষণ করলো, অসুস্থ করে দিল, গায়ে মদ ঢেলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। আপনি ভাবতে পারেন হসপিটালে নিয়ে যেতে দেয়নি? হসপিটালে নিয়ে যেতে দেয়নি। বিনা চিকিৎসায় মারা গেল ওই মেয়েটি, বোনেটি, কন্যাটি। শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, ডেথ সার্টিফিকেট নেই। সিবিআই হয়েছে, জেলে আছে। সিবিআই না হলে জেলে যেত না, কোনো প্রমাণ রাখেনি। আমি ওদের বাড়িতে গেছিলাম। ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আরজি করের কথা, আমার বোন অভয়া, আমার বোন তিলোত্তমার কথা ওরা এখনো বিচার পায়নি। আনুন বিজেপিকে, বিনীত গোয়েল, সন্দীপ ঘোষকে জেলে পড়ার দায়িত্ব বিজেপির। ভুলে গেলেন নদিয়া জেলার কালীগঞ্জের তামান্নার কথা? সিপিএম পরিবার, খেলা হবে উপনির্বাচনে জিতে বোম পেরে, খেলা হবে গান বাজিয়ে মেরে দিল তামান্নাকে, 6 বছরের ফুটফুটে মেয়েকে। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ারের ছাত্রী, উড়িষ্যার বোন, গ্যাং রেপ। তার বাবা নিয়ে চলে গেল, বলল 80 লাখ টাকা খরচ করে ভর্তি করেছিলাম। এই বাংলা কোনো মেয়েদের জন্য সুরক্ষিত নয়। আমার মেয়েকে আমি উড়িষ্যা নিয়ে চলে গেলাম। আর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন, এয়ারপোর্টে কলকাতায় দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন, বলে মেয়েরা রাত্রে বেরোয় কেন? এত রাতে বেরোনো উচিত নয়। এবার বলবেন না আপনারা বাংলার মেয়েকে ভোট দিন? কথা দিয়ে গেলাম, মা বোন, প্রচুর মহিলা এসেছিলেন। সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। কথা বাড়াবো না, আবার আসবো, ভোট দেরি আছে, আবার আসবো। 7-0 করতে হবে। শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেছেন না হিলিয়ে দিব, আপনারা একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে এখানে। আপনি 7-0 দেন, অঙ্ক মিলাবো আমরা। আমি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা, অঙ্ক আমরা মিলাবো, জিততেই হবে। আর এসআইআর এ যত বাধা দাও, ভোটার তালিকা বেরোবে। ফার্স্ট রাউন্ডে ব্রেকফাস্টে চলে গেছে 58 লাখ, এখনো লাঞ্চ হয়নি। লাঞ্চ তো হবে 14 ফেব্রুয়ারি, আরো যাবে।
আরো যাবে। মৃত নাম থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না। বাংলাদেশে মুসলিম আর রোহিঙ্গার নাম থাকবে না। জোট বাঁধুন, তৈরি হন, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। जोर से बोलूं जय श्री राम, आरो जोरे जय श्री राम, सबाई मिले जय श्री राम, आरो जोरे जय श्री राम। ভালো থাকবেন। ভারত মাতা কি বন্দে। আর একদম হিন্দু যারা, আমার মাও বরিশাল থেকে এসেছে, যন্ত্রণা আমিও বুঝি, কিচ্ছু হবে না, মোদিজি আছে। হিমালয় পর্বতের মতো আপনাদের আগলে রেখেছে, একদম চিন্তা করবেন না। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, ডোন্ট ওরি। ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।